কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। কিন্তু কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে দেয়, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ কাকে বলে শুনলেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে তিনি বসা, সাহাবাদেরকে নামাজের পরে বললেন, আমার সাহাবারা তোমরা বসে যাও, জমে 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 বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহর নবী হকের উপরে তিনি বয়ান করছেন, বর্ণনা করছেন। ইতিমধ্যে একজন সাহাবা নবীজির সামনে খাড়া হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন হকের উপর বয়ান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে। আপনি যদি চান আমি হকটা আদায় করতে চাই। সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে, একবারে খাবো খাবো ভাব। তরবারি বের করেছেন কে? কে? হযরতে ওমর। যে ওমর যে রাস্তা দিয়ে চলে যায়, শয়তান 40 দিন তার সেই রাস্তা দিয়ে হাঁটে না। একটা আমল আপনাদেরকে বলে যায়, সন্তানরা দেখবেন আপনার বিছানায় পেশাব করে দেয়, মায়েরা বড় কিশমিশ করে, ধুতে বড় কষ্ট পায়। কিন্তু কোন ছেলের হাতে যদি হযরত ওমরের নামটা লিখে বেঁধে দেয়, সে সন্তান আর বিছানাতে পেশাব করে না। হযরত ওমর উলঙ্গ তরবারি বের করে বলছে, তোর গর্দান নিয়ে দেব, তোকে শেষ করে দিব বেয়াদব। তোর এত বড় সাহস, আমার নবীর কাছে তুই হক আদায় করবি? নবী বললেন, ইজলিস, বসো। ও সাহাবা বসো। সঙ্গে সঙ্গে বসে গেলেন। সাহাবারা নবীর সঙ্গে কথা বলতেন নম্রতার সাথে, ভদ্রতার সঙ্গে। নবী বললেন, খবরদার, আমি নবীর গলার আওয়াজের ওপরে তোমাদের আওয়াজ জানে বেশি না হয়ে যায়। সাহাবারা কেমন আমির মেনেছিল? আমাদের দেশে তো আজকে আমির মানামানি নাই বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, কুলিল আমরি মিনকুম, তোমরা আমির মেনে নাও, তোমরা আমিরকে মানো। কিন্তু আমাদের দেশের সমাজ আজকে মসজিদের ইমাম হলো আমির, ওই হলো নেতা। কিন্তু ইমামের থেকে আমাদের দেশের মুসল্লিদের গলার পাওয়ার বেশি হয়ে যায়। ইমামের সঙ্গে ভদ্রতার সঙ্গে কথা বলা দরকার। কেন? আপনার ঘরের ইমাম নয়, তিনি তো আল্লাহর ঘরের ইমাম। এই মুসলমান, আজকে ইমামের লাঞ্ছিত অপমানিত আমরা করি। ইমাম নামাজ পড়ে সমস্ত গ্রামের মানুষের জন্য দোয়া করে, রব্বির হামহুমা বলে হাতটা তুলে সমস্ত মানুষের জন্য দোয়া করে। কিন্তু ইমামকে নিয়ে আজকে আমাদের সমাজটা কোন জায়গায় পৌঁছে গেছে বাবা? ইমামের মান নাই, ইমামের মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আর ওর পিছনে আমরা নামাজ পড়ি, দায়িত্ব বেহাজাল ইমাম। ইমামের সমস্ত দায়িত্ব আমরা ঘাড়ে দিয়ে দিই। সমস্ত গ্রামের দায়িত্ব যিনি নেন, সমস্ত গ্রামের মানুষের যিনি দায়িত্ব নিয়ে নেন, কিন্তু তার আজকে মান মর্যাদা কোথায়? তার বেতন হয় 5000, ওই ইমাম নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ নামাজ, আল্লাহ 5000 টাকা আল্লাহ আমাদেরকে ইমামে বেতন দেয়। ও আল্লাহ, এই টাকায় আমি সংসার কি করে চালাবো? আমার বিবি বাচ্চার জন্য ওষুধ কি করে কিনবো? আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে, কি নামাজ? আল্লাহ বলেন, ইমামকেও ফাটাবো, মুসল্লিদেরকেও ফাটাবো। আমি আপনাকে বলি, ইমাম যদি খুশি না হয়, ইমাম যদি সন্তুষ্ট না হয়, ওই ইমাম নামাজ পড়াবে আর আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং ইমামকে খুশি রাখতে হবে, ইমামকে খুশি রাখতে হবে। ইমামের সঙ্গে বেয়াদবিপূর্ণ কাজ করলে হবে না। কেউ যদি ইমামের সঙ্গে বেয়াদবিপূর্ণ করে, কেউ যদি ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই ইমামের পিছনে তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। বুঝতে পেরেছেন না? পারেননি আমার কথাটা? হবে না। এ মুসলমান দরদি আমার ভাই, আজকে আমাদের সম্মান ইজ্জত নাই ইমামদের। এই তালিবে ইলমদেরকে দিয়ে নামাজ পড়াতো বেলডাঙ্গা এলাকায়, জানেন তো? সরুলিয়া জরুলিয়া বড় মাদ্রাসা, অধিকাংশ মুর্শিদাবাদের ছাত্ররা তো সরুলিয়া জরুলিয়া ছাত্র। বহুত পুরনো মাদ্রাসা, ইউনিভার্সিটি।
সুরুলিয়া মাদ্রাসা, ওই রাস্তার ধারে যেই যায় সে একবার করে এরকম করে চোখ তুলে দেখে, ইকিরে এ বাবা। সেই মাদ্রাসায় তো তালিব ইলমদেরকে দিয়ে আগে নামাজ পড়াতো মসজিদে, পেট ভাতা, কেউ পয়সা দিত কেউ দিত না, মাদ্রাসায় দিত। তো একটা তালিব ইলমকে দেখছি মসজিদে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। ওই যে ইকিরে শুয়ে আজান কেন? বলে বকো না ভাই, শালারা এক পয়সা দেয় না কোনোদিন, শুয়ে আজান দিচ্ছে, তোর ভাগ্য ভালো। এ বাবা, ইমাম সাহেবকে আপনি বেতন কম দিবেন, ও বিনা অধিত নামাজ চালিয়ে দিবে, শালা তোদের নামাজ হলি বাকি না হলি বাকি, আপনি তো বুঝতে পারবেন না। বুঝতে পারলেন না আমার কথাটা? সুতরাং ইমামের মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, ইমামকে প্রাপ্য তার বেতন তাকে পূর্ণ করে দিতে হবে। হ্যাঁ, আমরা মসজিদ বানাই মার্বেল টাইলস দিয়ে, এসি লাগানোর প্রয়োজন, গরমে নামাজ পড়তে অসুবিধা হয়, এসি লাগিয়ে দাও। কিন্তু ইমামের 500 টাকা বেতন বাড়াতে বললে 4 মাস মিটিং করে, 4 মাস মিটিং করে, 4 মাসের পরে বলছে হুজুর 500 টাকা বাড়াইলে আর চাহেন না, আবার 4 বছর পর দেখবো। 5,000 থেকে 5,500। গতকালকে আমার জালসা ছিল হুগলি জেলায়, আমি একজন ইমাম সাহেব আমার পাশে বসে গল্প করছি, আমি বলছি হুজুর খান আমার সাথে খান, না হুজুর খাবো না, আপনি খান। মানে ভয়ে আমার সাথেও খাইতে বসছে না। কেমন ইমাম বুঝতে পারছেন তো? অথচ মসজিদের ইমাম, 5 ওয়াক্তের ইমাম, ও আমার সাথে ভয়ে খাচ্ছে না। বলল না হুজুর আপনার হাতে খেতে গেলে হয়তো খারাপ কেউ ভাববে, কেউ উল্টো পাল্টা কথা বলতে পারে আবার গ্রামে। আমি বলছি কিচ্ছু বলবেন, আপনি খান, খান আমার সাথে, ভয়ে খাচ্ছে না। তাহলে চিন্তা করতে পারেন ওই ইমাম কেমন হয়ে আছে। বেতন কত? 5,000 টাকা, 24 ঘন্টা ডিউটি। আবার এমনও মুসলমান আমাদের ভিতর আছে, ও প্রসাব করে পানি নিতে জানে না, ও মৌলবীর কাছে যে আঙ্গুল লড়াইছে, মৌলবীকে হুকুম করে। এরকম আছে না? নাই জোরে বলুন। মৌলবীকে, ইমামকে হুকুম করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনার ঘরের ইমাম তো নয়, সে তো মসজিদের ইমাম। আজকে আমাদের দোয়াটা কি করে কবুল হবে বাবা? আবার আমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি কারা জানেন? হ্যাঁ, অধিকাংশ ও আর হারামের মাল ঢুকিয়ে বসে আছে, সুদখোর, ঘুষখোর, লটারিখোর। আপনাদের দিকে লটারি ফটারি নাই, আছে নাকি? মসজিদের সেক্রেটারি সে আবার লটারি কাটে, সে আবার মসজিদের সেক্রেটারি। টেরে গুঁজেছে, নামাজ পড়তে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এই তো আমাদের সমাজ। কি বলবেন আপনি, কোনটা বলবেন? তাই বিশ্বনবী হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদের উপর বয়ান করছেন। সাহাবাদের চোখ গেল মোটা মোটা হয়ে গেল, সেই সাহাবাকে মারার জন্য তারা তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন ইজলিস ওমর চুপ করো, বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, তুমি কিসের আমার কাছে হক আদায় করতে চাও বলো? আমি নবী তো আমার মনে নেই, তুমি আমাকে তুমি বলে দাও। বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একদিন রাস্তা দিয়ে আমি উটের উপর যাচ্ছিলাম, ইতিমধ্যে আপনি উটের উপর ছিলেন, আর আপনার হাতে এখন চাবুক ছিল গো নবী। ওই চাবুক কেন আমার পিঠের উপর লেগে পড়েছিল, তাতে আমি একটু আঘাত পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রাসূলুল্লাহ, আপনি শুনুন হুজুর, আপনি যদি চান ওই আমি চাবুর আঘাত দিয়ে আপনার কাছ থেকে হকটা আদায় করতে চাই। এই কথা যখন বলা, সমস্ত সাহাবারা লাফ দিয়ে উঠে পড়ে বলল, বেয়াদব, নালায়েক, অভদ্র, তোর এত বড় সাহস, আমরা থাকতে নবীর কাছে হক আদায় করবি? তোর গর্দান উড়িয়ে দিব, তোকে শেষ করে দিব। যখন বলা, ইতিমধ্যে রাসূলুল্লাহ বললেন, ইজলিস, আমার সাহাবারা বসে যাও, বসে যাও। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান। এ বাবা, ইসলামের ভিতরে নরম ছিল, গরম ছিল। হযরত ওমর যেমন গরম, হযরত আলী যেমন গরম, হযরত ওসমান তত নরম, হযরত আবু বকর সিদ্দিক তত নরম। আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে এই দুইজন সাহাবা অতি নরম সাহাবা ছিলেন। মুসলমান আর নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদ
ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবা। হে মুসলমান, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। সাহাবারা নবী থেকে এত ভালোবাসতেন, তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবীর উপর মদিনাতুল মক্কার মাটিতে একটি নয় দুটি নয় 13টি বছর ধরে নির্যাতন হয়েছিল, অত্যাচার হয়েছিল, নবীর উপর স্টিম রুলার চলিয়েছিল ওই কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার নবীর উপর স্টিম রোলার চালিয়েছিল। আল্লাহ বলেন নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। দয়ার নবীকে আল্লাহ হুকুম করলেন, আমার রাসূলুল্লাহ দুনিয়া মক্কা থেকে মদিনার পথে তিনি যাবে, কিন্তু কাফের বেঈমানেরা আমার রাসূলকে যেতে দিবে না, ঘিরে নিয়েছে। রাসূলের বাড়ি ঘেরাও হয়ে গেল, কাফের বেঈমানরা নবীকে মেরে দিবে, যেতে দিবে না। আল্লাহর হাবিব আপনার সিজদায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু মাবুদ গো, আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব? কাফের বেঈমানরা আমার বাড়ি ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলেন ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, ও আমার দোস্ত হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন, বালি তোলার পরে তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে। ওগো রাসূলুল্লাহ, আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবে। বিশ্ব নবী এক মুঠো বালি তুললে কাফেরদের ভিতরে মাথায় তাশাহুদ পড়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ বলেন নবী গো, হাবিবুল্লাহ, আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ, আপনি চলে যান। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে সোনার মদিনা। নবী বল আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, আমি
দু যখন নিভে যায় আজ নবী গো আমার গড়ায় বাজার হিজরত করে চলেন মদিনায় মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন হযরত আবু বকরকে ডাকলেন আবু বকর বলে লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবী বললেন আবু বকর রে তুমি কি ঘুমাও না বলেন নবী গো যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই নাই সুবহানাল্লাহ বলবেন না মুসলমান দরদি বিশ্ব নবী মদিনার জমিনে থাকতে শুরু করে দিলেন 1 বছর 2 বছর 3 বছর চলে যায় কেটে যায় আবু জেহেল আবু লাহাব আবু উতবা সাইবা তারা চক্রান্ত করলো কি চক্রান্ত করলো একজন সাহাবা উরওয়া ইবনে মাসউদ বলে একজন তিনি তখন সাহাবা হননি তিনার বড় সাহস ছিল তার বড় সাহস উরওয়া ইবনে মাসউদকে ডাকা হলো উরওয়া ইবনে মাসউদ তুমি শোনো আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মদিনার মাটিতে গিয়ে দেখা করে এসো যাও দেখো কেমন আছে কোন অবস্থায় আছে একবার দেখো উরওয়া ইবনে মাসউদ বড় শক্তিশালী ছিল বুদ্ধিজীবী ছিল সে একবার যেতে যায় আবার যায় না একবার সামনের দিকে আগায় পেছনের দিকে 10 ধাপ আগায় বলে আমি যাব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার উপর এত অত্যাচার করেছি এত জুলুম করেছি তাকে এত মার মেরেছি তার উপর এত জুলুম অত্যাচার করেছি আমি উরওয়া ইবনে মাসউদ যদি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমি চলে যাই তাহলে হয়তো আমাকে আস্থা ফিরিয়ে দিবে না শুনেন ভালো করে ঘটনা উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন বিশ্ব নবীর দরবারে মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছে গেলেন আল্লাহর নবীকে ডাক দেওয়ার জন্য একজন সাহাবাকে বলা হলো ও সাহাবা ও নবীর সাহাবা শোনো রাসূলুল্লাহকে গিয়ে বলো যে বলো মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে সাহাবা দৌড়তে দৌড়তে গেলেন বিশ্ব নবীকে গিয়ে বললেন নবী গো আপনার জন্মভূমি মক্কা থেকে একজন মক্কা নগরী থেকে এসেছে আপনাকে দেখা করতে দয়ার নবী মায়ার নবী রহমতের নবী তিনি সঙ্গে সঙ্গে দাঁড়া হয়ে গেলেন একটা জন্মভূমির টান এত টান এত টান এত টান আপনাকে যদি কোনো কারণ বসে কোনো জন্য যদি দেশ থেকে তাড়িয়ে দেয় বের করে দেয় আপনি কোন দেশে চলে গেলেন অন্য দেশে চলে গেলেন আপনি গ্রামে আসলেন না আর আপনার গ্রামের কাউকে যদি আপনার 10 বছর 5 বছর 4 বছর পরে দেখা হয় বলুন আপনি তাকে দেখা করে যাবেন দেখবেন কিনা বলুন এই জোরে বলুন দেখবেন কিনা তাকে কথা জিজ্ঞাসা করবেন কিনা যে গ্রামের খবর কি ভালো আছে অমুক আছে সবারই খোঁজ নেয় না জোরে বলুন বিশ্ব নবী তিনি তো মায়ার নবী দয়ার নবী রহমতের নবী তিনি মায়ার সাগর বদল আছে বাবা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের
দেখিব দেখিয়া আপনার মজেজা ভাগবতী মা খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সপন দিলেন জীবন যৌবন ও মাল দৌলত যা ছিল আপনাকে শোভা দিল আপনাকে বানাইল পুঞ্জ আল্লাহর নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ভাইরা আমার আল্লাহ বিশ্ব নবী দরবারে একজন আপনার মানুষ চলে গেলেন মক্কা থেকে নবীকে বলার সঙ্গে সঙ্গে ওই রাসূলুল্লাহ খারাপ হয়ে গেলেন বিশ্ব নবী বলে যাও যা যা তাকে আমার কাছে আনো সাহাবারা নবীর কাছে তাকে নিয়ে যাবে সে কিন্তু ভয় রাসূলের কাছে যেতে চায় না বলে কেন যে রাসূলের উপর অত্যাচার করেছি জুলুম চালিয়েছি একটি নয় দুটি নয় 13টি বছর ধরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার সঙ্গে এত অত্যাচার করেছি হয়তো আমাকে একা পেয়ে হয়তো মেরে দিতে পারে প্রতিশোধ নিতে পারে কিন্তু ভয়ে তিনি যান না রাসূলের কাছে গেলেন আল্লাহর নবী মান নবী রহমতের নবী তিনি কত সুন্দর কত আখলাক ভালো তেনার চরিত্র কত ভালো তিনি কোরআনে আল্লাহ বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর আখলাক চরিত্র আমার নবীর ব্যবহার এত ভালো বিশ্বের জমিনে হয় নাই কেউ আর দ্বিতীয় কিয়ামত পর্যন্ত হবে না বিশ্ব নবী উরওয়া ইবনে মাসউদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন বলে উরওয়া ইবনে মাসউদ কেমন আছো মক্কার মানুষ কেমন আছে আমার চাচা আবু জাহেল কেমন আছে আমার চাচা আবু লাগাব কেমন আছে যে নবীর উপর 13টি বছর ধরে নির্যাতন চালিয়েছিল নবীর উপর ইস্তিগফার চালিয়েছিল নবীর শরীর দিয়ে কত বিকৃত করে রক্ত ঝরিয়েছিল আমার নবী তাদের তিনি খবর নিলেন উরওয়া ইবনে মাসউদ মনে মনে করলাম আল্লাহ আমরা যে অত্যাচার করেছি মুহাম্মদ হয়তো আমাদের কাছে হয়তো কি করতে পারে হয়তো আমাদের কাছে প্রতিশোধ নিতে পারে কিন্তু না 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 যারা অত্যাচার নবীর উপর করলো সেই নবী তাদের খবর নেই তাদের খোঁজ নাই আর তিনি তো নবী তিনি তো রাসূল তিনি তো আল্লাহর হাবিব ও আল্লাহ আমরা কি অন্যায় করেছি কিন্তু মক্কার জমিনে একটা ঘটনা জানেন শুনেন আপনারা এখনো পর্যন্ত বলো আছে এখনো পর্যন্ত চালু আছে রাসূলুল্লাহর জামানায় ছিল এখনো পর্যন্ত চালু আছে চালুটা কি কিন্তু মক্কার জমিনে কেউ যদি কারো সঙ্গে কথা বলে তার মুখে হাত দেয় মুখে হাত দিয়ে কথা বলে কেমন আছেন কেমন আছো ভালো আছেন ভালো আছো মাথায় হাত দেয় গায়ে হাত দেয় মুখে হাত দেয় আল্লাহ নবীর মুখে যখন উরওয়া ইবনে মাসউদ হাত দিতে যাবে একজন সাহাবা উলঙ্গ তুরবানি বের করে বলে বেটা তুই কার গায়ে হাত দিস কার গায়ে হাত লাগাস নবী বললেন ইজলিস আমার সাহাবা বসো তাকে বসতে দাও চুপ করো তিনি বসতে বললেন বসে গেলেন সে উরওয়া ইবনে মাসউদ বলল আল্লাহ আমি অবাক হয়ে গেলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সাহাবারা কত ভালোবাসে একবার হাত দেওয়ার কারণে রাসূলুল্লাহর মাথা মুখে হাত দেওয়ার কারণে আমাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে চায় সাহাবাদের জন্য নবী বললেন ও উরওয়া ইবনে মাসউদ আমার সাহাবারা কত না ভালোবাসে আমাকে তোমরা জানো আমি নবী যখন ওযু করি ওযু বানাই ওযুর পানিটা মাটিতে পড়তে দেয় না সাহাবারা হাতে করে নিয়ে তাদের গোটা শরীরের উপরে তারা মেখে নেয় ও সাহাবা জানো আমি যখন থুতু ফেলি থুতুটা আমার সাহাবারা ফেলতে দেয় না
আমার থুতুখানা নিয়ে সাহাবারা মুখে হাতে তারা গায়ে মাখতো আর আল্লাহ নবীর হুজুর পানি আল্লাহ নবীর মুখের থুতুটা বাবা যখন কেউ মেখে নিত মির্গে নবীর খুশবুর থেকে বেশি খুশবুদার হয়ে যেত সুবহানাল্লাহ বলুন একদিন একজন রাসূলুল্লাহ ইতিমধ্যে একটা হাত কেটে রক্ত দর 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 করে মাটির দিকে পড়ে যায় রাসূলুল্লাহ রক্তটাকে ধরলেন একটা পেয়ালার ভিতরে বোতলের ভিতরে ধরে রাখলেন একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে মালিককে বলা হলো আব্দুল্লাহ যাও এ রক্তখানা তুমি অমুক জায়গায় মাটিতে গিয়ে তুমি গেড়ে দাও পুঁতে দাও বিশ্ব নবীর সাহাবা ওই রক্তখানা নিয়ে গেলেন